ডিভাইডার, দেখো রোড ডিভাইডার, রামলালা আসছেন, শ্রী রামচন্দ্র আসছেন, এত 500 বছর পরে ফুল দিয়ে সাজানো হচ্ছে। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। घर अवधपुर नगरिया, राम मंदिर बना, राम मंदिर बना, राम मंदिर बना, রামপথ পার্ক যে অঞ্চল, তার জায়গায় দুধারে মঞ্চ বানানো হয়েছে। আমি দেখাবো তোমাকে কি অসাধারণ অবধি নাচ হচ্ছে। নাচের তালে তালে কোথাও এত এই রাস্তা ভেসে যাচ্ছে। এখন থেকে প্রিপারেশন চলছে, কারণ শেষ মুহূর্তে কাউন্টডাউন শুরু। অম্বিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে আমরা সরাসরি চলে যাই কলকাতা স্টুডিওতে। মহারাজ এই মুহূর্তে অযোধ্যায় রয়েছে এবং যে ছবিটা তুলে ধরছি, এর আগেও আপনার সঙ্গে আমার গতকালও কথা হয়েছিল। প্রত্যেক মুহূর্তের যে ছবি, যে রঙিন ছবি এবং আবেগ বিশ্বাসের ছবি বারবার করে প্রমাণ করছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে অদ্ভুত ছোট মিনি ভারত, একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে অযোধ্যা। আর কোথাও যাওয়ার দরকার নেই। সংহতি সম্প্রীতির যদি নমুনা নিদর্শন এই মুহূর্তে অযোধ্যা না হয়, তাহলে আর কি হবে? এই এত বড় আন্দোলন, এত বড় রক্তক্ষয়ী আন্দোলনের পর আজকের এত ভক্তের চোখের জল, রক্তের দাম, শেষ পর্যন্ত এই বিশ্বাস আস্থার প্রতিষ্ঠা হচ্ছে। তারপর আমি দেখছি যে এখানেও যেন সেই একটা দূরত্ব, ঠিক যেন অনেক যোজন দূর থেকে গোটা বিষয়কে দেখা, এবং সেখানেও কোথাও যেন মানে বয়কট, এই যে বিভিন্ন ধরনের ভাষা শুনছি, বয়কট করো, যাব না, পুজোর পারমিশন দেওয়া হবে না। সত্যি কি আমরা সবাই বলছি তো সত্যি যে এখানে একটা মিলন তীর্থ, একটা একতার ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই একতার মধ্যে এই আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইছেন কারা বা কেন? কারণ এই বিশ্বাস, আমি আবারও একই জায়গা থেকে শুরু করি আন্দোলনের ছবিটা দেখিয়ে, এই বিশ্বাস, এই আন্দোলন, এই ভক্তি, এর লড়াইটা তো শুধুমাত্র স্বাধীন ভারতের নয়, শুধুমাত্র রাজনৈতিক দলের নয়, ছিল না কোনোদিনও, কিন্তু পরবর্তীকালে হয়েছে। তাহলে এখনো পর্যন্ত কেন এই দূরত্ব, এই রাজনীতিকরণ, এইভাবে কোথাও এই রাম মন্দিরের আন্দোলন, এই ভক্তি আবেগের থেকে সরিয়ে রাখা কেন? কি মনে হয় মহারাজ? সোনালী, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে আমি এই যে কাউন্টডাউন, এই যে এত বছরের প্রতীক্ষা, এর পরিপ্রেক্ষিতে আমি আজ কীভাবে আমার কথাকে উপস্থাপনা করব, আমি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি দেখেছেন আমি সাধারণত যুদ্ধংদেহী অবতারেই থাকতে ভালোবাসি, কিন্তু আজকে আমি সত্যি চিরাচরিত যে অবস্থা তার থেকে অনেকটা বেশি পিছিয়ে গেছি। আমার চোখের সামনে মানস নেত্রে চোখে পড়ছে 1992 সালের 6ই ডিসেম্বরের কথা। কেন সেই দিনের কথা মনে পড়ছে জানেন? সেই দিনের কথা মনে পড়ছে সাধ্বী রীতম্ভরাজিকে দেখে। আপনি সাধ্বী রীতম্ভরাজির সাক্ষাৎকার নিচ্ছিলেন। সাধ্বী রীতম্ভরাজিকে আমরা দিদিমা বলে ডাকি, আদর করে ভালোবেসে। সাধ্বী রীতম্ভরাজি, সাধ্বী উমা ভারতীজি যখন ওই কর সেবকেরা তাদের দীর্ঘদিনের সংগ্রাম প্রতীক্ষা শেষে যখন ছুটে চলেছেন সমস্ত বেড়াজাল টপকে ওই বিতর্কিত ধাঁচার দিকে, তখন সেখানে মঞ্চের উপরে উপবিষ্ট মাইক্রোফোন হাতে নিয়ে উমা ভারতীজি সাধ্বী রীতম্ভরাজির কথা। একের পর এক গুলি চলছে। রাম কোঠারি, শরৎ কোঠারিদের মতো কোঠারি ভাতৃদ্বয়েরা নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন শুধু রামের জন্য। কারোর জমি কাটতে নয়, কোনো সিঙ্গুরের কোনো একটা কৃষি জমি আন্দোলন করে সেখানে সর্ষের বীজ ছড়াতে নয়, শুধু নিজের অস্মিতা, নিজের মর্যাদা, নিজের ধর্মের প্রাণ, যে আত্মা, ভারতবর্ষের প্রথম রাজ চক্রবর্তী সম্রাট ভগবান শ্রীরামচন্দ্র, যিনি তার অযোধ্যা থেকে দাক্ষিণাত্য পর্যন্ত যে গতিপথের মধ্যে দিয়ে সমগ্র ভারতবর্ষকে এক সুতোয় বেঁধেছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেই রাম যিনি দশরথের পুত্র হয়ে, রাজার দুলাল হয়ে, যিনি শবরীর অর্ধ ভক্ষণ করা ফলের টুকরো ভক্ষণ করেছিলেন, শুধু শবরীকে
সান্ত্বনা দেওয়ার জন্য, তার প্রতীক্ষাকে সম্মান দেওয়ার জন্য। আর সেই রামের একদিকে যখন সেই রামলালা তার ঘরে ফিরছেন, তখন আমরা পশ্চিম বাংলায়, আপনি তো অযোধ্যায় বসে ওখানে ভারতবর্ষের একটা ক্ষুদ্র রূপ আমাদের দেখাচ্ছেনই, কিন্তু এই অযোধ্যার এই ভারতবর্ষের ক্ষুদ্র রূপকে যারা অগ্রাহ্য করে এই পশ্চিমবঙ্গে সংহতির নামে অসংহতির বীজ বপন করছেন, সত্যি কোথাও না কোথাও আজ তাদের প্রতি করুণা ছাড়া আর কিছুই হচ্ছে না। করুণা শব্দটা প্রয়োগ করছি তার কারণ আমি আপনার কথার রেশ ধরেই বলি মহারাজ, যে এত এখানে যেখানে গোটা দেশের এমনকি পশ্চিমবঙ্গকে আমি পিছিয়ে রাখতে পারবো না, কারণ এত এত বাঙালি এখানে এসছে, প্রত্যেক মুহূর্তে তাদের সঙ্গে কথা হয়েছে, অনেকে এই আন্দোলনের সঙ্গে ঠিক 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 যেভাবে আমি দেখলাম যে গতকাল আমাদের শোয়ের মাঝখানে একটা দলের সঙ্গে আলাপ হলো, তারা আবার আমরা রামভক্তরা আগামীকাল পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বুকে ঠিক যেমনি করে গতকাল দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমার বাংলার কবি নজরুল ইসলামের লেখা শ্রীরাম ভজনকে টুইটারের মাধ্যমে এক্স হ্যান্ডেলে উপস্থাপনা করেছেন, আমার বাঙালি কন্যা পায়েলের গানকে তুলে ধরেছেন, ঠিক তেমনি করে সারা বাংলার, আমি এই স্টুডিওতে বসে আপনাকে কথা দিতে পারি স্বর্ণালী, যে আবহাওয়া, যে উত্তেজনা, যে আনন্দ, উদ্দীপনা, উৎসাহ আপনারা ওখান থেকে দেখাচ্ছেন, আমি আপনাদেরকে বলছি এই পশ্চিম বাংলার প্রত্যন্ত প্রদেশে প্রত্যেকটি স্থানে আপনারা একই উত্তেজনা, একই উৎসাহ, একই উদ্দীপনা দেখতে পাবেন। আর তার সাথে সাথে আমি আপনার সঙ্গে একদম সহমত, আমি আপনার সঙ্গে সহমত, কারণ যে পরিমাণ বাঙালি, যে পরিমাণ পশ্চিমবঙ্গের মানুষ, আমি গতকাল দেখছিলাম যে দিনাজপুর থেকে একটি ছেলে এসেছে সাইকেলে করে, সেও বাঙালি।